স্কুলের সেই সর্বোচ্চ মেধাবী ফার্স্ট বয়টা আজ কোথায় হারিয়ে গেছে? আর পিছনের বেঞ্চের ছেলেটা কোটি টাকার সাম্রাজ্য চালাচ্ছে। কখনো ভেবেছেন কেন? কারণ তীব্র বুদ্ধিমত্তা বা আইকিউ আপনাকে শুধু ডিগ্রি দিতে পারে, কিন্তু পৃথিবী জয় করার জন্য চাই ইকিউ বা ইমোশনাল ইন্টেলিজেন্স। এই সত্যটি তিনটি মনস্তাত্ত্বিক তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা হয়। এক, ইমোশনাল ইন্টেলিজেন্স থিওরি। ১৯৯৫ সালে আমেরিকান মনস্তত্ত্ববিদ ড্যানিয়েল গোলম্যান এই গবেষণাটি করেন। তার মতে তীব্র আইকিউ আপনাকে শুধু ডিগ্রি দেয়, কিন্তু আবেগ নিয়ন্ত্রণ বা ইকিউ না থাকলে আপনি আজীবন অন্য কারো দাস হয়ে থাকবেন। আপনার রাগ কি তবে আপনার শত্রু ব্যবহার করছে? নিজের আবেগকে নিজের অস্ত্র বানাতে শিখুন। ২, মাল্টিপল ইন্টেলিজেন্সেস থিওরি। ১৯৮৩ সালে আমেরিকান বিজ্ঞানী হাওয়ার্ড গার্ডনার এই তত্ত্বটি প্রকাশ করেন। তিনি প্রমাণ করেন কেবল পুঁথিগত বিদ্যায় মানুষের শেষ কথা নয়, আন্তর্ব্যক্তিক সম্পর্ক নিয়ন্ত্রণই আসল ক্ষমতা। আপনি কি মানুষের মন পড়তে ভুল করছেন? মানুষের মানসিকতার সাথে নিজের আচরণ মেলান, সবাই আপনার অনুগত হবে। ৩, সোম্যাটিক মার্কার হাইপোথেসিস। ১৯৯১ সালে পর্তুগিজ আমেরিকান নিউরোলজিস্ট অ্যান্টোনিও দামাসিও এই গবেষণাটি সম্পন্ন করেন। তিনি দেখান আবেগ ছাড়া মানুষ কোনো সঠিক সিদ্ধান্তই নিতে পারে না। যুক্তির চেয়ে আবেগই মানুষের ভাগ্য নির্ধারণ করে। আপনার নেওয়া শেষ ভুল সিদ্ধান্তটি কি আবেগের বশে ছিল না যুক্তির? অবচেতন মনকে শান্ত রেখে সিদ্ধান্ত নিন, ভুল কমবে। মনস্তত্ত্বের এই গভীর খেলা শুধু বর্তমানের সম্পর্কের মাঝেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের সময়ের ধারণাকেও হ্যাক করে। যেমন ২০২৭ সালে দাঁড়িয়ে ২০৪০ সালকে খুব দূরে মনে হয়, কিন্তু ২০১০ সালকে মনে হয় এই তো সেদিনের কথা। কেন মস্তিষ্ক সময়ের এই অদ্ভুত ফাঁদ তৈরি করে? আমাদের স্ক্রিনে আসা পরবর্তী ভিডিওটি আপনাকে সময়ের সেই অন্ধকার গোলধান্ধায় নিয়ে যাবে। কিন্তু তার আগে বলুন, আপনি কি আসলেই একজন স্বাধীন চিন্তাশীল মানুষ, নাকি নিজেরই অবদমিত আবেগের পুতুল?